গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 16 ডিসেম্বর। আমার স্যাটারডে সানডে সকালে যোগা থাকে, সেখান থেকে ফিরে এসে দেখি তিশাতিনা সবে ঘুম থেকে উঠেছে। স্যাটারডে সানডে ছাড়া সপ্তাহে আরও দুদিন ক্যারাটে ক্লাস হয়। তিশাতিনা ওই বিকালে দুদিন ক্লাস করে নিয়েছে, তাই জন্য ওরা আজকে আর যায়নি। এই জন্য মনের আনন্দে ওরা বেলা পর্যন্ত ঘুমায়। ফিরে এসে দেখলাম দিব্যেন্দু রান্না বসিয়ে দিয়েছে। আমিও তাই তাড়াতাড়ি করে নিয়ে বাকি রান্নার কাজগুলো সব গুছিয়ে নিলাম। নিয়ে এই লেপের কাভারগুলো পরানো হয়নি আজকে, তাই ভাবলাম কাভারগুলো আগে পরিয়ে নিই, তারপর অন্য কোনো কাজ করব। সবাই হয়তো ভাববে যে ব্ল্যাঙ্কেটে আবার কে কাভার পরায়, কিন্তু আমি পরাই। আরো একটা কারণ আছে। প্রথম কয়েক বছর আমি পরাতাম না, তখন শুধুই খোলাই ইউজ করতাম। তারপর যখন গুছিয়ে আবার রোদ খাইয়ে উঠিয়ে রাখতাম, পরের বছর শীতের জন্য যখন বের করতাম, এত বাজে গন্ধ উঠতো, যে কারণে আমি ওটাকে কেচে ভালো করে ব্ল্যাঙ্কেট গুলোকে ভালো করে কেচে নিয়েছি। ব্ল্যাঙ্কেটটা তো প্রচন্ড বড়, এটা কাচতে খুব কষ্ট হতো। আর ওই ব্ল্যাঙ্কেটটা যেটা তিশাতিনাদের ঘরে আছে, ওটাকে মেশিনের মধ্যে কেচে নিয়েছি। নিয়ে এই কাভার গুলো পরিয়ে রেখেছি। এখন আর দেখি গন্ধ আর হয় না। বেশ কয়েক বছর, মানে 2-3 বছর ইউজ করছি তো, দেখছি আর কোনো গন্ধই হয় না। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো ঘরেই ব্ল্যাঙ্কেট পরানো হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো যেগুলো কালকে কেচেছিলাম ওঠানো হয়েছে, কিন্তু গোছানো হয়নি। ওগুলো গুছিয়ে নেবো পরে। তিশাতিনাকে এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। দিব্যেন্দুও খেয়ে অফিস চলে গেছে। ব্রেকফাস্টে তিশাতিনাকে আজকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে তিশাতিনাকে বলেছিলাম একটু মিউজিক বাজাতে, আর আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। এখন এগুলো সব এবার যেখানে জায়গার জিনিস জায়গায় তুলে রাখি। কাল যেহেতু সানডে, অনেক বাড়তি কাজ আছে, মানে অনেক ডিউ কাজ থাকে যেগুলো সানডেতেই আমি করি। এরকমই কিছু কাজ আছে, তাই জন্য দিব্যেন্দুকে বলেছিলাম কালকে হয়তো রান্না করার সময় পাবো না, আজকে যদি একটু মাংস নিয়ে আসো তাহলে আমি করে রেখে দেবো, যেটা কালকে গরম করে খেয়ে নেওয়া যাবে। এই মাংসটাই করে রেখে দিয়েছি। এরপর ফ্রিজে ঢোকাবো বলে ভাবলাম, দেখছি মাংসটা একটু গরম আছে, ওই জন্য এখানেই রেখে দিচ্ছি। যেহেতু এখন শীতকাল, তাই নষ্ট হওয়ার কোনো ভয় নেই, তাই বাইরেই থাক, কালকে এটা তুলে দেবো। আর এইদিকে চলছে ঘুমাতে যাওয়ার তোড়জোড়। করতে নাকি তুমি? ক্রিম মাখছি। আজকের মতো গুড নাইট তাহলে সকলকে। আবার কথা হবে কালকে সকালে। আজ নেক্সট ডে, মানে সানডে। যোগা ক্লাস থেকে ফিরে এসে আমি এখন ব্রেকফাস্ট বানাতে শুরু করেছি। আজকে একটু পাওভাজি বানাবো। সবজিগুলো এসে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার পাওভাজির মশলাটা করে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়ে তারপর একটু লঙ্কা আর আদা রসুন দেবো। আমি যোগা ক্লাসে চলে যাওয়ার পরে দিব্যেন্দুও গেছিলো আড়তে মাছ কিনতে। একবারে সারা সপ্তাহ মাছ কিনে নিয়ে চলে এসেছে, আর কিছু সবজি বাজারও করে নিয়ে এসেছে। বললাম সবজি বাজারগুলো তাহলে তুমি এরপর গুছিয়ে দাও, দিয়ে ফ্রিজে তুলে দাও, আমি ততক্ষণ ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এই যে ওর গোছানো হয়ে গেছে, এরপরও তুলে দেবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি টমেটো আর হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এখন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এরপর একটু ধনে গুঁড়ো দেবো। তারপরে সেদ্ধ করা সবজিটা সব দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে একটা গ্লাস দিয়ে আমি ম্যাশ করে নেব। আমার কাছে যেহেতু ম্যাশার নেই, তাই আমি এই গ্লাসটা দিয়েই ম্যাশ করে নিই। ভাজি তো টাইট টাইট না হলে খেতে ভালো লাগবে না, তাই পাও ভাজির মশলাটা দিয়ে এটা একটু ফুটতে দেব। এখন তাই আমি মশলাটা দিয়ে নিচ্ছি, আর অন্যদিকে গ্যাসটাতে তাওয়া বসিয়ে নিয়েছি পাউগুলো একটু সেঁকে নেব বলে। অনেকে এই বাটারের মধ্যে অল্প রসুন কুচি দেয়, দিয়ে তারপরে ব্রেডগুলো সেঁকে, মানে পাউগুলো সেঁকে। কিন্তু আমি আর রসুন কুচি দিচ্ছি না, যেহেতু ভাজির মধ্যে দেওয়াই আছে, তাই শুধু বাটার দিয়েই আমি পাউগুলো সেঁকে নেব। আমি বেশিরভাগ সময় এই পাউটা নিয়ে আসি না, এমনি নর্মাল যে স্লাইড ব্রেডগুলো পাওয়া যায় সেই ব্রেডই নিয়ে আসি, সেগুলো এই বাটার দিয়ে সেঁকে নিই আর এই ভাজিটা বানিয়ে নিই। চলো, আমাদের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এবার খেয়ে নিই।
ব্রেকফাস্ট করার পরে মনে পড়লো আজকে তো অঘ্রাণ মাসের সংক্রান্তি, আমাদের পিঠে বানাতে হয়। তার জন্য আমি কিছুটা চাল ভিজিয়ে নিয়েছি, এটা বিকালে বানাবো। ব্রেকফাস্ট করে নিয়ে দিব্যেন্দু গেছে এখন গাড়িটা মুছতে। গাড়ি মুছে নিয়ে ও স্কুটি ধুতে দেবে, স্কুটি ধুয়ে নিয়ে তারপরে একবারে বাড়ি ফিরবে। আর এই যে আড়ত থেকে যে মাছগুলো নিয়ে এসছে আমি এখন বেছে নিচ্ছি, যেহেতু আজকে রান্নার সেরকম চাপ নেই তাই আমি এই মাছগুলোই বেছে নিচ্ছি। আড়ত থেকে আজকে 3 রকম মাছ নিয়ে এসছে, পাবদা মাছ, ট্যাংরা মাছ আর রুই মাছ। রুই মাছটা যদিও কাটিয়ে, ট্যাংরা মাছ ছিল 500 আর পাবদা মাছ 1 কেজি। এই ট্যাংরা মাছ আর পাবদা মাছ বাছতে বাছতে আমার হাতের অবস্থা তো খারাপ। অবশেষে আমার মাছগুলো কাটা শেষ হয়েছে। এরপর তিশাকে বললাম একটু লবণ দিয়ে দে মাছগুলোর মধ্যে, তারপর একটু চটকে ধুয়ে নেবো। এগুলোর তো আঁশ থাকে না, তাই একটু লবণ দিয়ে ধুলে ভাবে পরিষ্কার হয়ে যাবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ওই লবণটা দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এরপর 2-3 বার জল পাল্টিয়ে মাছগুলো সব ধুয়ে নিচ্ছি। আমার সব মাছ ধোয়া কমপ্লিট। এরপর এগুলোকে সব টিফিন বক্সে ভরে নিয়েছি, ঢাকা আটকে এগুলো ফ্রিজে তুলে দেবো। মাছ কাটার পর যে নোংরাগুলো বেরিয়েছে সেগুলো যদি আমি এখন খোলা জায়গায় ডাস্টবিনে রেখে দিই তো প্রচণ্ড গন্ধ ছাড়ে। সেই কারণে এটাকে আমি একটা প্লাস্টিকে, একটা না দুটো প্লাস্টিকে মুড়ে টিফিন বক্সে ভরে মাছের সাথে ডিপ ফ্রিজে ভরে রেখে দেবো। কালকে যখন ময়লা নিতে আসবে তার সাথে এগুলো ফেলে দেবো। সব কৌটো মাছের ও মাছের নোংরার কৌটো সব আমি ফ্রিজে তুলে দিয়েছি। এরপরে এই বটিটাও সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো, আর যেখানে বসে মাছ কেটেছিলাম এই জায়গাটাও ভালো করে মুছে নেবো। তারপরে স্নান করে রান্না করে নিই। রান্না মানে ভাতটা শুধু করবো আর তরকারি গরম করব। ও না, এখন তো স্নান করা যাবে না, কারণ তিনাদের চুলে তেল দিতে হবে। ওরা সকাল থেকে তো আমাকে পাগল করে দিচ্ছে, মা আজ আমাদের মাথায় তেল মাখিয়ে দাও। এখানটা মুছে নিয়ে বেসিনটা একটু পরিষ্কার করে নিতে হবে, ওখানে তো মাছ ধুয়েছি, নয়তো মাছের গন্ধ ছাড়বে। এই যে হারপিক দিয়ে নিচ্ছি, এরপর এটাকে পরিষ্কার করে নেব। বেসিনটা হারপিক দিয়ে পরিষ্কার করে নিয়ে বেসিনের চারপাশটাও ভালো করে মুছে নেব। চলো এবার সবাই মিলে মাথায় তেল মাখি। প্রথমে তিশারতে মাথায় তেল মাখিয়ে দেবো, তারপর তিনার মাথায় মাখাবো, তিনাও আমার মাথায় মাখিয়ে দেবে। তবে প্রথমে তিনাকেই রেখেছিলাম যে আয় তোর মাথায় আগে তেল মাখিয়ে দেবো, তারপরে দিদি ভাইয়ের মাথায় মাখাবো, কিন্তু ও আসেনি। তো ওকে বলেছি আর তোর মাথায় তেল মাখিয়ে দেবো না, সেই জন্য এসে আমাকে জড়িয়ে ধরে এই যে দুষ্টুমি করতে থাকছে, যেটাকে বাটারিং করা বলে আর কি। আর এদিকে তো তিশার মাথার মাসাজ কমপ্লিটই হচ্ছে না,
যখনই বলছি চল হয়ে গেছে তোর, না আরেকটু করে দাও আরেকটু করে দাও। তারপর টিনাকে বললাম যে চল তোর মাথায় দিদিভাইয়ের পরে মাখিয়ে দিই। বলে না আমি শেষে মাসাজ নেবো, যাতে অনেকক্ষণ ধরে আমি আরামটা করতে পারি। আগে তোমার মাথায় মাখিয়ে দেবো, তারপর তুমি শেষে আমার মাথায় মাখাবে। আর মাটিতে বসলে টিনা আমার মাথায় দেখতে পাবে না, চেয়ারে বসলে ও অনেকটা উঁচু হয়ে যাবে। এই বালতিটা নিয়ে এসছে, মিডিয়াম সাইজ তো, বালতিতে বসলে ওর সুবিধা হয়, তাই ও বালতিটা নিয়ে এসে সেটা উল্টো করে দিয়েছে, তার উপরে বসেছে। টিনা ভালো করে তেলও মাখিয়ে দিতে পারে মাথায়, আর হচ্ছে খুব ভালো মাসাজও করে। ছোট্ট ছোট্ট হাতে নরম নরম হাতগুলোতে মাসাজ খেতে বেশ ভালোই লাগে। এরপর টিনা বসেছে অনেকক্ষণ ধরে মাসাজ খাবে বলে। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবে সকলে, টাটা।